আজকে মুসলমানদের দিকে তাকান, মুসলমান পরিচয় দেয় আমি তাবলিগ, আমি আহলে হাদিস, এরকম পরিচয় দেয় কি দেয় না? আমি চরমনাই, আমি জামাত, আমি সুন্নি, এই ধরনের পরিচয় দেয়। কিন্তু মুসলমানদের একটাই পরিচয় হবে, উই আর মুসলিম, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা ভাই? আর কোনো পরিচয় নাই, সবাই মুসলমান। মুসলমানরা যদি আজকে এক জায়গায় এক কাতারে আসতে না পারে, সমস্ত ভেদাভেদ বলে গিয়ে, তাহলে আল্লাহর জমিনে দিন কায়েম করা সম্ভব নয়। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আশার বাণী শোনাচ্ছি, দল মত নির্বিশেষে সমস্ত ইসলামী দলগুলো যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। যদি এক জায়গায় আসতে পারে, আর যদি এরকম ঠেলাঠেলি হয়, সম্ভব? বলেন তো সম্ভব? ওরা আগে 180 মাইল বেগে দিছে, এবার আরেকজন এসে 200 মাইল বেগে দিবে। তুই খাবি মার আর জেলখানার ভেতরে বন্দি থাকবি। কারণ কাফের মুশরিকরা বুঝে না কোনটা আলিয়া আর কোনটা কওমি, বুঝে ভাই? আমাদের কোরআনের পাখি আলিয়া সেক্টরে ছিল, আল্লামা মামুনুল হক কওমি অঙ্গনের ছিল, দুইজনকে ভরেছে কোথায়? আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যেই কলিজার টুকরা 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 50টির অধিক দেশে যিনি ভ্রমণ করেছেন, যার হাতে শত শত মানুষ হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এমন একজন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকেও তারা শহীদ পর্যন্ত করে দিয়েছে। আল্লাহর কোরআনের সত্যতা পাওয়া গেছে কি যায় নাই ভাই? যায় নাই। আজকে কক্সবাজারের পেকুয়াতে একটা প্রোগ্রাম হচ্ছে, ডক্টর মিজানুর রহমান আজহারি চিফ গেস্ট। আমি বারবার সেটা ভাবছিলাম যে আজকে মিজানুর রহমান আজহারির স্থানে যদি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী থাকতো, কত লক্ষ মানুষের জমাত হয়েছে, এর কোনো হিসাব নাই। আমি বারবার ভাবছিলাম, আজকে যদি আমাদের কোরআনের পাখি হতো, আমি নিজে মাহফিল বাদ দিয়ে আমি সেই পেকুয়া স্থানে যেতাম। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন ফিরে আর আসে না, সকলেই নিয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা ভাই? আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যেই দিন প্রতিষ্ঠিত হবে, বগুড়াবাসীর ভেতরে আর কোনো অশান্তি থাকবে? কথা বলেন, আর কোনো অশান্তি থাকবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন যেই দিন প্রতিষ্ঠিত হবে, অবৈধ নির্লজ্জ বেহায়া কাউয়া কাদরের মতো অবৈধ আর নেতা বগুড়ার মানুষকে দেখতে হবে না। খুনি স্বৈরাচার জালিম শাসকের মতো, লেডিস ফেরাউনের মতো আর কোন মহিলা আর কোন মায়ের গর্ভ থেকে বের হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে,
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কি না ভাই? আপনারা বলেন তো, এই যে আল্লাহ পাক যে সংবিধান আমাদেরকে দিয়েছেন, মানুষের তৈরি করা সংবিধান 1012 যদি সংস্কার করা হয় কোনো লাভ আছে? এই সংবিধান যদি জায়গা মতো যায়, অর্থাৎ পার্লামেন্টে যায়, আপনারা বলেন তো সালমান এফ রহমানের মতো দরবেশ বাবা, যিনি একাই তার পেটের ভেতরে 36,000 কোটি টাকা ঢুকিয়েছেন, সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ, আল্লাহর এই কোরআন যেই দিন পার্লামেন্টে প্রতিষ্ঠিত হবে, এই খুনি হাসিনার অদোসররা, অবৈধ খুনি হাসিনার দোসররা, যারা দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় বাড়িঘর বানিয়েছে, এদেরকে বাংলার জমিনে আর দেখা যাবে না। কোনো দুর্নীতি থাকবে ভাই? কোনো জুলুম অত্যাচার নির্যাতন থাকবে? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি রবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না ভাই? সেই দুঃখ বেদনা ভোলার সময় কিন্তু আমাদের এসে গেছে। আমরা যদি এখন আমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ না করি, আমরা যদি সচেতন না হই, বগুড়াবাসী আমি আপনাদেরকে বলে গেলাম, আল্লাহ পাক যে উপযুক্ত সময় আমাদেরকে করে দিয়েছেন, এই সময় যদি আল্লাহর কোরআনটা যদি পার্লামেন্টে নিয়ে যেতে না পারি, আল্লাহর কসম করে বলছে আগামী 200 বছরেও সম্ভব হবে না। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, অনেককে দেখা আমাদের শেষ। শুধু আল কোরআনের বাংলাদেশ এই কথা, এইটা দেখার শুধু বাকি আছে। সবার দেখাই তো দেখলাম না, কি বলেন ভাই? আওয়াজ দিয়ে বলুন, কি বলেন ভাই? শুধু একটা বার দেখতে চাই আল্লাহর কোরআন সংবিধানে গেলে, সংসদে গেলে কেমন লাগে। কোনো ইসলামী দল ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআনটাকে জায়গা মতো নিয়ে যাওয়া। আপনিই থাকেন, আপনিই যান, কিয়ামত পর্যন্ত থাকেন, কোনো অসুবিধা নাই। শর্ত হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যান, কোনো অসুবিধা আছে ভাই? আপনার সাথে কোনো শত্রুতা নাই, আপনি আমাদের বন্ধু, কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। কথা বলে সুতরাং বগুড়াবাসীদেরকে আমি জানতে চাই, আপনারা কি কোরআনের পক্ষে আছেন ভাই? গত 16টি বছর যেইভাবে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি, ভবিষ্যতেও যদি আমাদের জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়, আপনারা আছেন তো ভাই? বগুড়াবাসীদেরকে বলতে চাই, উদাত্ত কণ্ঠে উদাত্ত আহ্বান জানাতে চাই, ভবিষ্যতেও যদি আল্লাহর এই কোরআন পার্লামেন্টে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের দেহের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিতে হয়, রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও তারা। আল্লাহ পাক এই হাতগুলোকে কবুল করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ। সাম্বারিয়া পূর্বপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব AKM আব্দুল জলিল স্যার আছেন। স্যার, আল্লাহ পাক সভাপতি সাহেবের মান ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দিক বলে আমিন। এমন একজন যোগ্য সভাপতি আমরা পেয়েছি, সব জায়গায় কিন্তু আমরা পাই না ভাই। ডাইনে আর বামে বসে থাকে মন কার নাকির, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কিন্তু সভাপতি এইরকম যোগ্য আমরা ভবিষ্যতে চাই, যার জ্ঞান আছে, কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে, সম্মানিত মানুষ চাই, মন কার নাকির দেখতে চাই। সহসভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আজিজার রহমান মোল্লা, সহকারী শিক্ষক
বুজরুকবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা বগুড়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঈনুল হক বকুল। এরপরে বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে আপনাদেরকে তাফসির করে ধন্য করিয়েছেন যিনি, আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি চিনেন আপনারা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা, আমার খুব স্নেহের এবং ভালোবাসার আমার প্রিয় বন্ধু মাওলানা মোহাম্মদ সাব্বির হোসেন জিহাদি। আল্লাহ পাক তার কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সারা বিশ্বব্যাপী কবুল করুক বলি আমিন। মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য, আমার সমতুল্য কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে নাটোর জেলার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আবার পুনরায় আপনাদের কাছে জানতে চাই, আপনারা সকলে কেমন আছেন? কেমন আছেন? ভালো রাখেন কে? সুতরাং প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা কার? ঘুম থেকে উঠে প্রশংসা হবে কার? অফিসে যাওয়ার সময় কার? অফিস থেকে বের হওয়ার সময় কার? ঘুষ খাওয়ার সময় কার? কার ভাই? আমার প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে শুধুমাত্র দল আছে দুইটা। কয়টা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কোনো দলের খাওয়া নাই। শুধু দল আছে দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে হিজবুল শয়তান। একটা আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল। আওয়াজ দিয়ে বলুন, একটা কার দল? আল্লাহর দল। 2 নম্বর কার দল? শয়তানের দল। এই মুহূর্তে আমরা প্যান্ডেলের নিচে এবং পর্দার আড়ালে মা বোন যারা রয়েছে, এরা সবাই হচ্ছে আল্লাহর দলের। এতে কোনো ভুল আছে ভাই? আওয়াজ দিয়ে বলুন, ভুল আছে? আর যারা ইচ্ছাকৃতভাবে বাহিরে ঘোরাফেরা করছে, আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, এরা কোন দলের? আমরা চাই না আমাদের গ্রামের কোনো মানুষ শয়তানের দলে থাকুক। সবাই চাই আল্লাহর দলে চলে আসি, আমরা সবাই একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই বলি আমিন। আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। এই যে আপনারা, আমি বেশি ভূমিকা বিষয় লম্বা করব না। আমি শুরুতেই বললাম যে কোরআনের পক্ষে কারা কারা আছেন এবং কোরআনকে পার্লামেন্টে নিতে চান কারা কারা। আপনারা সবাই কি বললেন ভাই? সবাই হাত উঠিয়েছেন, তাই না? সবাই নিতে চান। কোরআন যদি আপনি সংসদ ভবনে নিতে চান, আপনাকে 5টি কাজ করতে হবে। কয়টি ভাই? আওয়াজ দিয়ে বলুন, কয়টি? 5টি কাজ করতে হবে। এই 5টি কাজ, 5টি পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এর আগে আমি বলি, খুতবায় যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আয়াতের ভিতরে কি বলেছেন সংক্ষেপে আমি আপনাদের বলে 5টি পয়েন্টে ঢুকে যাব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি কোরআনের 61 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে পাঠিয়েছি 2টি জিনিস দিয়ে। কয়টি ভাই? কথা বলেন, কয়টি? 1 নম্বর হচ্ছে হুদা, হুদা তথা হচ্ছে কোরআন। 2 নম্বর হচ্ছে দ্বীনুল হক, সত্য দিন। আপনারা বলেন তো আমাদের দ্বীনের নাম কি? কথা বলেন। দ্বীনুল ইসলাম। কবরে প্রশ্ন করা হবে, মান দ্বীনুকা, কি বলবেন আপনারা? দ্বীনুল ইসলাম। এই 2টা জিনিস দিয়ে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। উদ্দেশ্য হলো একটা। কয়টা ভাই? একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত কমিউনিজম রয়েছে, সেকুলারিজম রয়েছে, ন্যাশনালিজম রয়েছে, কোনো দম চলবে না। মানুষের ধর্ম, মানুষের মত সব কিছু বিসর্জন দিয়া, সব কিছু উপেক্ষা করে আমার জমিনে দ্বীন ইসলাম তোমাকে বাস্তবায়ন করতে হবে। কার কথা ভাই? আশেপাশে কিন্তু অনেক শিক্ষিত মানুষ বসে আছে, যাচাই করে নেবেন আপনারা। একটা কথাও বানিয়ে বলবো না ইনশাআল্লাহ। এরপরে রাসূলকে ওয়ার্নিং দেওয়া হলো, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আপনি যখন দ্বীন প্রতিষ্ঠার কাজে নিযুক্ত হয়ে যাবেন, কোরআন দিয়ে যখন আপনি মানুষকে দাওয়াত দিবেন, মুশরিকরা কিন্তু আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে।
এই আয়াতটা আপনারা বলেন তো শুধু কি রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, না কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দিন কায়েমের আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত থাকবে সবার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন? সবার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। অতীত ইতিহাস থেকে প্রমাণিত যারা এই দিন কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এদেরকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে জুডিশিয়াল কিলিং পর্যন্ত করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা, যেই কলিজার টুকরা 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 50টির অধিক দেশে যিনি ভ্রমণ করেছেন, যার হাতে শত শত মানুষ হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এমন একজন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকেও তারা শহীদ পর্যন্ত করে দিয়েছে। আল্লাহর কোরআনের সত্যতা পাওয়া গেছে কি যায় নাই ভাই? যায় নাই। আজকে কক্সবাজারের পেকুয়াতে একটা প্রোগ্রাম হচ্ছে, ডক্টর মিজানুর রহমান আজহারি চিফ গেস্ট। আমি বারবার সেটা ভাবছিলাম যে আজকে মিজানুর রহমান আজহারির স্থানে যদি আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী থাকতো, কত লক্ষ মানুষের জমাত হয়েছে এর কোনো হিসাব নাই। আমি বারবার ভাবছিলাম আজকে যদি আমাদের কোরআনের পাখি হতো, আমি নিজে মাহফিল বাদ দিয়ে আমি সেই পেকুয়া স্থানে যেতাম। সারা বাংলাদেশের মানুষ সেখানে যেত, জায়গা দেওয়া যেত না। শুধুমাত্র দিন কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চার দেওয়ালের মাঝখানে আবদ্ধ করে রাখা হয়েছে। এবার আসেন হচ্ছে মানে যিনি রেখেছেন তার কথা আমি আর বলতে চাই না ভাই, আমার তার নাম মুখে নিতে লজ্জা হয়। কারণ লেডিস ফেরাউন ফেরাউনের চাইতেও বেশি ভয়ঙ্কর। এর কারণ হচ্ছে সূরা কাসসে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফেরাউনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ফেরাউন ক্ষমতায় থাকার জন্য ইউযাব্বিহু আবনাআহুম, অসংখ্য পুত্র শিশুকে হত্যা করেছিল, ওয়াস্তাহয়ি নিসাআহুম, কিন্তু মেয়ে শিশুকে বাঁচিয়ে রেখেছিল। আর অবৈধ লেডিস খুনি হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ছেলে নয় মেয়ে নয় হাজার হাজার মানুষকে শহীদ করে দিয়েছে। এই জন্য এর থেকে তো ফেরাউনই ভালো ছিল, নাকি বলেন? এই জন্য এর কথা আর আমি মুখে নিতে চাই না। তিনি যা করেছেন, কামা তুদিনু তুদানু, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। ইতিহাস সাক্ষী, কোরআনের বিপক্ষে যারা গিয়েছে সবাইকে আল্লাহ পাক লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। আমার দেশের 2 জন কবির কথা বলে আমি আমার আলোচনায় ঢুকে যাব। 2 জন কবির ভিতরে একজন কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম, আপনারা চিনেন। আরেকজন কবির নাম হচ্ছে শামসুর রহমান। নাম শুনেছেন কে কে শামসুর রহমানের? দেখে হাত ওঠা, অল্প কিছু। শামসুর রহমান। কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন কারা? সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছি। আপনার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে শামসুর রহমানকে, অথচ যেই কবি আমার রাসূলকে নিয়ে শত শত কবিতা লিখেছেন তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছিল না, কিছুদিন আগে দেওয়া হলো। জীবদ্দশায় 2 জন কবি, একজন বলেছিল আজানের ধ্বনি আমার কাছে বেশ্যার ধ্বনির মতো মনে হয়, বলি নাউজুবিল্লাহ। কবি শামসুর রহমান এই কথা বলেছিল। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যাতে সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। যারা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছেন, শাহবাগ মোড় পার হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে ডান পাশে একটা মসজিদ রয়েছে। এই মসজিদের জানালার ধারে কাজী নজরুল ইসলামের কবর দেওয়া হয়েছে। আর শামসুর রহমান যখন মারা গেল, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে গেছে তার জানাজা পড়াতে। ইমাম সাহেব এখন মনে মনে চিন্তা করতেছে, এই নাস্তিক মারা গেছে, সারা জীবন ইসলামের বিরুদ্ধে ছিল, এর জানাজা আমি পড়াই কি করে? শুধু কুসমুস কুসমুস করতেছে। ইমাম সাহেব এখন মনে করতেছে যে চাকরিও তো বাঁচানো দরকার। দিশামিশা না পেয়ে ওদেরকে বলতেছে, আমার কিন্তু একটা সমস্যা আছে, নামাজ পড়াতে আপত্তি নাই, আমার একটা সমস্যা আছে। বলতেছে কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার ওযু থাকে না। কথা বলেন, ওযু ছাড়া কি নামাজ হবে? সবাই বলতেছে তাহলে অসুবিধা নাই, আপনি তাহলে বাদ, মুয়াজ্জিন সাহেবকে ধরে আনা হোক। মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসা হলো। মুয়াজ্জিন সাহেবও একই চিন্তা ভাবনা করতেছে, এই নাস্তিক সারা জীবন ইসলামের বিরুদ্ধে থেকেছে, এর জানাজা কি করে পড়ায়? মুয়াজ্জিন সাহেব
চাকরি বাঁচানোর জন্য কি করবে আর ভাই, চাকরি বাঁচানোর জন্য ওযু ছাড়াই নামাজ পড়াইছে। পরের দিন সবাই এসে ধরছে, হুজুরের এই নাস্তিক মারা গেছে, কেউ তার জানাজার নামাজ পড়াবে না, আগেই সিদ্ধান্ত হয়েছে, তুই নামাজ পড়ালাই কেন? মুয়াজ্জিন সাহেব বলতেছে, ভাই আগে আমার কথা শুনেন, নামাজ পড়াইছি ঠিকই কিন্তু ওযু করি নাই। ভবিষ্যতেও যে নাস্তিক বাচ্চা যদি বাংলাদেশে মরে, নামাজ হবে, ওযু হবে না। ওযু ছাড়া তাদের নামাজ হবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন হচ্ছে একেবারে ডাইরেক্ট, উল্টা পাল্টা কথা না বলে গঠনমূলক আলোচনায় চলে যাই। আপনারা গঠনমূলক আলোচনা শুনবেন না কাহিনী শুনবেন? কাহিনী শুনবেন না তাফসীর শুনবেন? আলহামদুলিল্লাহ, বগুড়াবাসীকে আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। কোরআনটাকে সংসদ ভবনে নিয়ে যেতে হলে কয়টি কাজ করতে হবে ভাই? 5টি কাজ। এই 5টি শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ আমাদের করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। কি দিতে হবে ভাই? মিশন ভিশন সবকিছু কিন্তু দাওয়াতি কাজ। আমার কোনো কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 41 নম্বর সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33 এই আয়াতের ভিতরে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, আমিলা সালিহা, এবং নিজেরাও নেক আমল করে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং গর্ব করে বলে আমি হলো মুসলমান। আমি আল্লাহ বললাম ওই মানুষের চাইতে দুনিয়াতে আর কোনো উত্তম মানুষ হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজ আমরা যারা করব সবাই আল্লাহর কাছে কোন মানুষ হব বলেন? একেবারে 1 নাম্বার মানুষ, বিশেষ ক্যাডার, প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা দাওয়াতি কাজ করবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা বুঝেন তো? বিশেষ ক্যাডার, বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলাদেশের সরকারের কাছে একেবারে মর্যাদাপূর্ণ তারা বিশেষ ক্যাডার যারা, এদেরকে সবচাইতে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, এদের উপরে একটি রাষ্ট্র নির্ভর করে। এ কারণে দাওয়াতি কাজ যদি আমরা করতে পারি, ডিসি, এসপি, ওসি, সচিব সহ প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা রয়েছে, আল্লাহর কোরআন যদি তাদেরকে বোঝাতে পারি, আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ কোরআনের দেশ। দাওয়াতি কাজ আমাদের করতে হবে। রাসূল যে জীবনে দাওয়াত দিয়েছেন, রাসূল বেঁচে ছিলেন 63 বছর, 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 থেকে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর দাওয়াতি কাজকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাই? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গোপনে, আরেকটা হচ্ছে প্রকাশ্যে। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন। গোপনে যে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, কারণ কি? মক্কার পরিবেশ তখন ভালো ছিল না। সুতরাং এখানে একটি শিক্ষা রয়েছে, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, প্রতিকূলে থাকে, তাহলে দ্বীন ইসলামের দাওয়াত আমাদেরকে গোপনেই দিতে হবে, যেমনি করে আমরা গোপনে অতীতে দাওয়াত মানুষকে দিয়েছি। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল, সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি 3টি বছর গোপনে গোপনে দ্বীন ইসলামের দাওয়াত আপনি দিয়েছেন, আর আপনাকে গোপনে গোপনে দ্বীন ইসলামের দাওয়াত আপনাকে দিতে হবে না। আজকে থেকে দ্বীন ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে দিয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, দাওয়াত যখন আপনি দিবেন, বাহিরের কোনো মানুষকে আগে দাওয়াত আপনি দিবেন না, সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন। কাদেরকে ভাই? আগে নিজে ঠিক, পরিবার ঠিক, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র, ঠিক কিনা ভাই? আর আমাদের সমাজের মানুষের নামাজই পড়ে না, ও আবার দিন কায়েমের আন্দোলন করে। শিক্ষা আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। আগে নিজে সৎ পথে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? পারবো তো ইনশাআল্লাহ? এই আয়াতটি যখন নবীজির উপরে নাজিল হয়ে গেল,
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে চলে গেলেন, সবাইকে ডাকতেছেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, তোমরা সবাই তাড়াতাড়ি আসো। আমার নবীজি এত চিৎকার মেরে ডাকলেন। আমার রাসূলের 43 বছর বয়স হয়েছে, আমার নবীজি এত জোরে চিৎকার মেরে কোনোদিন ডাকে নাই। সমস্ত কাফের মুশরিকরা আমার নবীজির চিৎকার শুনে চলে গেল। আবু লাহাব চলে গেল। মক্কার লিডার যারা ছিল, যারা সিরাত পড়েছেন, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগিরা যারা যেতে পারে নাই, তাদের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি সেখানে পাঠানো হলো। আমার নবীজির সেইখানে কথা শোনার জন্য সবাই গেল। আমার নবীজি সকলকে লক্ষ্য করে বলতেছে, ও মক্কাবাসী, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই সাফা পাহাড়ের পেছনে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই সমস্বরে বলল, কেন বিশ্বাস করবা না? আপনি 43টি বছর আমাদের মাঝে কাটিয়েছেন, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা আজ পর্যন্ত বলেন নাই। আপনি যা বলবেন সব আমরা বিশ্বাস করে নেব। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, দাওয়াতের ধরন কেমন হবে আমি সেটা বুঝাচ্ছি। আজকে আমাদেরও দাওয়াত দেওয়ার ধরন আছে না নাই? টঙ্গীর মাঠের দিকে আজকে তাকান, দুই গ্রুপের কি অবস্থা। কাফের মুশরিক বেঈমানেরা পেছনে শুধু হাত তালি দেয়, ঠিক কিনা ভাই? এই গ্রুপ ওই গ্রুপ মাইরে কি অবস্থা করছে ভাই। অথচ দাওয়াতের যে পদ্ধতি, সেই পদ্ধতির ভিতরে যদি আমরা থাকতাম, মরলেও শহীদ, বাঁচলেও গাজী। আর আজকে কি অবস্থা হয়েছে। এই জন্য দাওয়াতের সঠিক পদ্ধতি আমাদের জানতে হবে। রাসূল যেইভাবে দাওয়াত দিয়েছেন সেইভাবে আমাদের দাওয়াত দিতে হবে। কি আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা ভাই? রাসূল দাওয়াত দিয়েছেন, তাইফের ময়দানে রাসূলের রক্ত ঝরেছে, উহুদের ময়দানে রাসূলের দাঁত শহীদ হয়েছে। আহারে, মানুষ রাসূলের উপরে কত জুলুম, নির্যাতন, অত্যাচার করা হয়েছে। আর আমরা হুজুরেরা খালি বস্তু খাওয়ায়, কথা কয় না। তো দাওয়াত কি এক হলো ভাই? বলেন, দাওয়াত কি এক হলো? রাসূলের দাওয়াত আর আমার দাওয়াত যদি এক না হয়, এদেশের মানুষ কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। আমার নবীজি যখন এই কথা বললেন, আবু লাহাবকে আমার রাসূল উদ্দেশ্য করে বললেন, ও চাচা, আমি যদি আপনাকে বলি, আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? আবু লাহাব বলল, অবশ্যই ভাতিজা, কারণ তোমার নাম রেখেছি আমি নিজে আলামিন। আলামিন মানে কি ভাই? আলামিন মানে বিশ্বাসী। এতদিন তুমি আমাদের মাঝে ছিলা, আজ পর্যন্ত জীবনে একটা দিনের জন্য একটিবারও তুমি মিথ্যা কথা বলো নাই। আজকে যাহা বলবা সব আমরা বিশ্বাস করে নেব। আমার রাসূল এবার দাওয়াত দিলেন। কি দিলেন ভাই? দাওয়াত দিলেন যে, চাচা, তাই যদি হয়, আমি আপনাদেরকে আল্লাহর জাহান্নামের ভয় দেখাচ্ছি। আপনারা সবাই মূর্তি পূজা ছেড়ে দেন, জুলুম, নির্যাতন, অত্যাচার সব কিছু ছেড়ে দেন, অবৈধ ক্ষমতা ছেড়ে দেন, এক আল্লাহর দিকে আসেন। আমি রাসূল আপনাদের ওয়াদা দিলাম, আখিরাতের ময়দানে আপনাদের সকলকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। দেখেন, দাওয়াত কিন্তু কেবল শুরু। আপন চাচা কে ভাই বলেন? আপন চাচা, কিন্তু দল ভিন্ন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে। একই বাড়িতে তিনজন ভাই, একজন হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী, আর দুইজন হলো বিভিন্ন দলের, আছে না নাই ভাই? আমি ভাই হয়ে আজকে ভাইকে যদি জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে না পারি, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আরে দাওয়াতি কাজ করব, হেদায়েতের মালিক কি? কথা বলেন, হেদায়েতের মালিক কি? আমার নবীজি সব সময় দুইজন কাফেরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। একটা হলো আবু জেহেল, আরেকটা হচ্ছে হযরতে ওমর। আল্লাহ পাক হযরতে ওমরকে হেদায়েত দিয়েছেন, আবু জেহেলকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই। দাওয়াতি কাজ কিন্তু দুজনের কাছে রাসূল করেছেন। আবু জেহেলের কাছে 400 বার আমার রাসূল দাওয়াত দিয়েছেন। কয়বার ভাই? 400 বার, কিন্তু তার কপালে ভাগ্য জুটে না ইসলাম কবুল করা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আবু লাহাবকে দাওয়াত দেওয়া হলো। আবু লাহাব বলল, ভাতিজা, এই কথা বলার জন্য কি তুই আমাদেরকে ডেকেছিস? মরুভূমির প্রান্তরে হাত দুইটা রাখলেন, এই হাত দুইটা বালুকাময় বালির উপরে রাখলেন, এরপরে হাত দুইটা উঠালেন, আর এইভাবে ঝাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাকের আর সহ্য হলো না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, হে আবু লাহাব, যে দুইটা হাত দিয়ে আমার রাসূলকে তুই অভিশাপ দিয়েছিস, আমার রাসূল তো ধ্বংস হবে না, বরং ওই দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ শুধু হাতই ধ্বংস হবে না আবু লাহাব, তুই নিজেও ক্ষমতার অহংকারে ধ্বংস হয়ে যাবি। ওই সময় কিন্তু আবু লাহাব পাওয়ারে। আবু লাহাব কি ভাই? আবু লাহাব পাওয়ারে। মক্কার লিডার হচ্ছে আবু লাহাব। তখন ক্ষমতা আছে, শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে। তখন আমার রাসূলকে এইভাবে দাম্ভিকতা দেখিয়ে রাসূলকে অভিশাপ দিয়েছে। আল্লাহ পাক বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুই নিজেও ধ্বংস হবি, যে সম্পদ এবং ক্ষমতার কারণে আমার রাসূলকে আজকে অভিশাপ দিয়েছিস, সেই সম্পদ এবং ক্ষমতাও ধ্বংস হবে। আপনারা বলেন তো, আবু লাহাবের সেই ক্ষমতা এবং টাকা পয়সা আছে ভাই? কথা বলেন, আছে? যারা হজ করতে গেছেন অথবা যাবেন, আপনারা দেখবেন আবু লাহাবের বাড়ি হাজীদের জন্য টয়লেট করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার রাসূলের বাড়ি একই সাথে পাশাপাশি আমার রাসূলের বাড়ি লাইব্রেরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, এই সূরা শুধু আবু লাহাবকে কেন্দ্র করে আল্লাহ পাক নাজিল করে নাই। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের যত উত্তরসূরি আসবে, অবৈধ খুনি স্বৈর শাসক হাসিনার মতো যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, আল্লাহ পাক তাদেরকেও এই সূরা নাজিল করে জানিয়ে দিয়েছে। আপনারা বলেন তো, সালমান এফ রহমানের কথা যে বললাম, ৩৬,০০০ কোটি টাকার মালিক, জনগণের ট্যাক্সের টাকা, ঘাম ঝরানো টাকা ওর পেটের ভিতর আত্মসাৎ করেছে। আজকে কি সেই ক্ষমতা আছে ওর? এই সম্পদ কি তার আছে? বলেন, আজকে কোন জায়গায় আছে ভাই? কথা বলেন, কোন জায়গায় আছে? এই কথা বললে অনেকে রাগ করে। রাগ করে কোনো লাভ হবে না ভাই। আগেও বলেছি, এখনো বলতেছি, অকাম কুকাম করবেন আর আমাদেরকে বলতে দিবেন না। জাতির সামনে এদের সব কিছু উপস্থাপন করার দরকার আছে না নাই? গ্রামগঞ্জের মানুষ জানে যে ওই ৩৬,০০০ কোটি টাকা পেটে দিছে। ওই যে ৩৬,০০০ কোটি টাকা পেটের ভিতরে ঢুকিয়েছে, এই ৩৬,০০০ কোটি টাকা যদি বগুড়ার মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া যেত, একটা মানুষের আর কিয়ামত পর্যন্ত কাজ করা লাগতো না। ৩৬,০০০ কোটি টাকা, বুঝতেছেন কত টাকা? আপনার ঘরে ৫ লাখ আছে ভাই, যার ঘরে ১০ লাখ থাকবে আর কাজই করবেন আগামীকাল থেকে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের শিক্ষা হলো, আবু লাহাব টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, বাশার আল আসাদ টিকতে পারে নাই। সিরিয়ায় টিকেছে নাকি ভাই বলেন? বাশার আল আসাদের নাম শুনেছেন তো? সিরিয়ার প্রেসিডেন্ট, যার পরিবার ৫৪ বছর ধরে আপনারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল, স্বৈর শাসক বাশার আল আসাদ পালিয়েছে। এরপরে আফগানিস্তানের প্রেসিডেন্ট পালিয়েছে, স্বৈর শাসক। এরপরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টও পালিয়েছে। ঠিক না? ঠিক না ভাই? জানেন কি? আপনারা জানেন? শুধু তাই নয়, আপনারাই দেখেছেন ১৫ বছর জোর করে ক্ষমতা দখল করে খুনি হাসিনা এক কাপড়ে বাংলাদেশ ছেড়েছে। সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এই যে আপনার অবৈধ নেতা যেগুলো আছে, স্বৈর শাসক, এদের একটার পর একটা পতন হচ্ছে। মানে আগামীর দিন হচ্ছে ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন আলেম ওলামাদের দিন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝতে হবে, দাম্ভিকতা দেখানো যাবে না, অহংকার দেখানো যাবে না। আজকের ক্ষমতার পালাবদল হয়েছে, আজকে দাম্ভিক হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না ভাই। আপনিও যদি স্বৈরাচার খুনি হাসিনার মতো আপনিও যদি দাম্ভিকতা দেখান, অহংকার হয়ে যান, অহংকারী হয়ে যান, আপনিও মনে রাখবেন আমার প্রিয় ভাই, আপনি আমার ভাই, আপনিও মনে রাখবেন এই দেশের 18 কোটি মানুষ আপনাকে কানে ধরে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিবে। সুতরাং দাম্ভিক হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যে ঘটনা বলতেছিলাম, আবু লাহাবকে কথা বললেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে আবু লাহাবের ধ্বংস ডেকে আনলেন। যুগে যুগে যত আবু লাহাবের উত্তরসূরি আসবে সবাই কি হবে ভাই? ইতিহাস আপনারা পড়ে দেখেন, আবু লাহাব যেই দিন ইন্তেকাল করে, এর গায়ের ভিতরে এক ধরনের ঘা হয়েছে, শ্বাসে রোগ। সন্তানগুলো বাবা স্পর্শ করে না, মারা গেছে। শ্বাসে রোগ হবে দেখে
দুইজন মানুষ কাজের লোক নিয়েছে, কামলা নিয়েছে ভাড়া করে, আমার বাবাকে কবর দেওয়ার ব্যবস্থা করো। দুইজন মানুষ কামলা নিয়েছে, দড়ি দিয়া পায়ের সাথে বেঁধে তারপরে টেনে শেষরে কবরের ভেতরে নামিয়েছে। ইসলামের শত্রু দেখে, যুগে যুগে যারাই ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করেছে, কোরআনের বিরুদ্ধে ভূমিকা পালন করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে ভূমিকা পালন করেছে, তাদের আবু লাহাবের মতো মৃত্যু হবে। কাঁদতে বলুন ঠিক কিনা? আবু লাহাবের মতো শুধু না, আবু লাহাবের চাইতো ভয়ঙ্কর মৃত্যু তাদের হবে। আমার প্রিয় বন্ধুগণ, দাওয়াতি কাজ কিন্তু শুরু হয়ে গেল, কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। মনে আছে তো আপনাদের? কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। এ কেমন কথা? মুহাম্মদের দলে যদি মানুষ চলে যায়, আমাদের হয়ে গেছে মাথা ব্যথা, আমাদের আর চেয়ার থাকবে না। এবার 2 মাস পরে হজের মৌসুম। কিসের মৌসুম ভাই? হজের মৌসুম। সবাই সিদ্ধান্ত নিল যে হজ করতে সামদেশ থেকে মানুষ আসবে, হাজার হাজার মানুষ। এই মানুষগুলোকে কিভাবে মুহাম্মদের হাত থেকে বাঁচানো যায়? যদি মুহাম্মদের কাছে যায়, এরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওয়ালিদ বিন মুগিরার বাড়িতে বৈঠক হলো, 2 মাস পরে হজ। কি করা যায়? মুহাম্মদকে আমরা কি বলবো? একজন বলতেছে পাগল বলা হোক। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে না, মুহাম্মদকে পাগল বলা যাবে না, কারণ পাগলের কোনো ছাপ তার ভেতরে নাই। যখন আমরা পাগল বলবো, দূর থেকে লোকজন আসবে, পাগলকে দেখতে যাবে। নবী মুহাম্মদের চেহারার ভেতরে আল্লাহ পাক এত নূর দিয়েছেন, চেহারায় তাকানোর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে আরেকজন বলতেছে তাহলে কি বলা হোক? কবি বলা হোক। বলতেছে না, কবিও বলা যাবে না। কবি যদি বলা যায়, মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, ওরা যখনই কোরআন তেলাওয়াত শুনবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ কোরআনের ভিতরে ছন্দ যিনি দিয়েছেন তিনি কে ভাই? মমতাজের এক গান ফাইটা যায়, 7 দিন শোনার পরে আর মানুষের ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাকের কোরআন 1500 বছর হয়ে গেল। কত হাজার বছর? 1500 বছর হয়ে গেল। ফজরের সময় জোরে জোরে আপনাদের মসজিদের ইমাম সাহেব জোরে জোরে তেলাওয়াত করে, মাগরিবের সময় 2 বার, এশার সময় 2 বার, মোট 6টি বার তেলাওয়াত করে। 1500 বছর মানুষ শুনে আসতেছে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, আপনাদের কাছে কি খারাপ লাগে? লাগে ভাই, লাগে। একটি আয়াতের সাথে আর একটি আয়াত সুন্দর করে মিল করে আল্লাহ পাক নাজিল করেছেন। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে না, তাও করা যাবে না। তাহলে নবী মুহাম্মদকে গণক বলা হোক। কি বলা হোক? গণক বলা হোক। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে না, তাও বলা যাবে না। তাহলে কি বলা হোক? এবার একজন প্রস্তাব দিল, তাহলে নবী মুহাম্মদকে জাদুকর বলা হোক। কি বলা হোক ভাই? জাদুকর বলা হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগিরা মাথা নিচু করলেন, একটু পরে মাথা ওঠালেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার রাসূলের উপরে ওহী নাজিল করলেন। সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার। আমার নবীজিকে জাদুকর বলা হোক যখন প্রস্তাব দেওয়া হলো, ওয়ালিদ বিন মুগিরা তার মাথাটা উঠালেন। মাথাটা উঠানোর পরে ভ্রু কোসকালেন, চেহারা বিকৃতি করলেন। তারপরে সিদ্ধান্ত দিল, ঠিক আছে তোমরা যা বলেছো তাই হবে। সঙ্গে সঙ্গে আমার রাসূলের উপরে ওহী নাজিল হয়ে গেল। রাসূলকে সাবধান করে দিলেন, হে রাসূল, ওয়ালিদ বিন মুগিরার বাড়িতে আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, আপনি সতর্ক থাকেন। 2 মাস আগেই আপনাকে জানিয়ে দেয়া হলো, হজের মৌসুম যখন আসবে, দূর দূরান্ত থেকে যখন লোকজন আসবে, ওই সময় আপনাকে জাদুকর বলা হবে। আগে থেকেই আপনি প্রস্তুত নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কি করে দিলেন? সতর্ক করে দিলেন। আমার রাসূল প্রস্তুতি গ্রহণ করলো। দূর দূরান্ত থেকে লোকজন আসলো, হজের মৌসুমে বাইতুল্লাহ তাওয়াফ করলো। তাওয়াফ করার পরে একজন আরেকজনকে বলতেছে, কি ব্যাপার, ঘটনা কি? এতদিন হয়ে গেল মক্কাতে আমরা হজ করতে আসি, কোনো মানুষ তো কোনো মানুষ সম্পর্কে এত বাজে মন্তব্য করে না, কিন্তু আজকে কেন বাজে মন্তব্য করলো? ওই লোকটাকে যাই একটু দেখে আসি। এরকম আসে না ভাই?
আপনি যদি আপনার ছেলেকে বলেন এইদিকে যাস না ওইদিকে যা, আপনার ছেলে আবার ওই দিকেই যাবে, এরকম নাই ভাই? কথা বলেন। এরকম যে ওইদিকে কি আছে ওইটা আগে দেখে আসি। পাগলকে যদি বলেন যে এই গাছে ঢেল দিস না, পাগল ওই গাছেই ঢেল দেন, আছে না নাই ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল, সবাই বলা বলি শুরু করলো। এমন কোন মানুষের সম্পর্কে এমন কথা বলা হচ্ছে, যাই ওই লোকটাকে দেখে আসি। সবাই একত্রিত হলেন। আমার রাসূলের বাড়ির দূরে তারা সবাই একত্রিত হয়ে দাঁড়িয়ে আছেন। একজন দূর থেকে বলতেছে, আহারে এত সুন্দর চেহারার মানুষ, এই চেহারার মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। আরো সামনে অগ্রসর হলেন, হওয়ার পরে আমার রাসূলকে দেখে তাদের হৃদয় গলে গেল, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। কাছাকাছি গেলেন, আমার নবীজি একটা মুস্কি হাসি দিলেন। আমার নবীজি তাদের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলতেছে, ও বাবা, আমার সম্পর্কে কি বলেছে তোমাদের? আজ থেকে 2 মাস পূর্বেই আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ওই মানুষগুলো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি দেরি করবেন না, আমরা দূর দূরান্ত থেকে এসেছি বাইতুল্লাহ তাওয়াফ করতে। আপনার চেহারার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত নূর দিয়েছেন, আজকে এখনই কালিমা পড়ে আপনি আমাদেরকে মুসলমান বানায়া দেন। আমার রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। খেয়াল করুন, দাওয়াতি কাজ হচ্ছে, দাওয়াতি কাজ হচ্ছে। এরা যতই ষড়যন্ত্র করতেছে, সব মানুষ কি করতেছে ভাই বলেন? আস্তে আস্তে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক না, ঠিক না ভাই, ঠিক না? আপনি ইসলামের আলোকে যতই নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবেন, ততই আল্লাহ পাক এই আলোকে আরো উজ্জীবিত করবে। ঠিক না ভাই? সূরা সফের ভেতর আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা সারা জীবন চক্রান্ত করে আমি আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আমি আল্লাহ পাক চাই আমার কোরআনের আলো প্রজ্বলিত করার জন্য। কিয়ামত পর্যন্ত কাফেররা চেষ্টা করবে, আমার কোরআনের আলোকে কাফেরের বাচ্চারা নিভিয়ে দিতে পারবে না। পেরেছে ভাই? আওয়াজ দিয়ে বলুন, পেরেছে? গত 16টি বছরে দেখেন কি পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে 4 দেওয়ালের মাঝখানে পর্যন্ত অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। মুফতি আমির হামজাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে। আল্লামা মামুনুল হককে জেলখানায় আবদ্ধ করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে আবদ্ধ করে রাখা হয়েছে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরেও বাংলাদেশ থেকে কোরআনের দাওয়াত তারা বন্ধ করে দিতে পারে নাই। ভবিষ্যতেও যত চক্রান্ত হবে, সব চক্রান্ত উপেক্ষা করে দিনের দাওয়াত চলবেই চলবে। নাকি বলেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। বলেন একটু আমার সাথে, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা তাগুতের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ এত অল্প হলে কিন্তু হবে না ভাই, রক্ত থাকতে হবে বড়। ইসলামের জন্য সব কিছু আমাদের বিসর্জন দিতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নবীজির দাওয়াতের কাজ কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। খুব সংক্ষেপে আমি বলতেছি নবীজির দাওয়াতের পদ্ধতি। নবীজির বয়স যখন 47 বছর হয়ে গেল, কত বছর ভাই? 47 বছর হয়ে গেল। দারুন নদওয়ার ভিতরে জরুরি বৈঠক করা হলো। কোনোভাবেই রাসূলের দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না, মানুষকে ইসলাম থেকে কোনোভাবেই ফিরিয়ে আনা যাচ্ছে না। কি করা যায়?
তিনটা ষড়যন্ত্র করা হলো রাসূলের বিরুদ্ধে। সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাসূলকে জানায়া দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো কয়টা ভাই? কয়টা? পিছনের ভাইরা বলেন কয়টা? এই পাশের ভাইরা বলেন কয়টা? এক নাম্বার ষড়যন্ত্র করা হলো লিউসবিতুকা, আমার রাসূলকে জেলখানায় তারা বন্দী করবে। যারা সিরাত পড়েছেন 47 থেকে 50তম বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে আমার রাসূলকে 3টা বছর কাফেরেরা জেলখানায় বন্দী করে রেখেছিল। কয় বছর ভাই? কথা কয় না, কয় বছর? আর আমাদের শুনতে হতো অপরাধ যদি না করে তো জেলখানায় ঢুকাইছে কে? অন্য হুজুর একটা ঢুকায় না, তোরে ঢুকাইছে কে? আওয়াজ দেন, কথা বলেন। তে রাসূলকে ঢুকাইছে কে? ওদের কাছে আমার প্রশ্ন, রাসূলকে শিয়াবে আবু তালেবের ভেতরে 3 বছর কেন জেল খাটতে হয়েছে আপনি বলেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহিকে কেন জেল খাটতে হয়েছে? ইমামে আযম আবু হানিফাকে কেন জেলখানায় বন্দী থাকতে হয়েছে? ইমাম শাফিঈকে কেন জেলখানায় বন্দী থাকতে হয়েছে আপনি বলেন? নবী ইউসুফ আলাইহিস সালামকে কেন জেলখানায় বন্দী থাকতে হয়েছে আপনি বলেন? আপনি এত কোরআন হাদিস পারেন, ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, যে ও সব হুজুর তো দাওয়াত দেয়, অন্য হুজুরে কিছু কয় না, তো এই হুজুরে ঢুকাইছে কি? বোঝার ব্যাপার আছে না ভাই? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সত্য দিন আমাদের বুঝতে হবে ভাই। ইসলামের জন্য সংগ্রাম যদি করতে যান, আপনার কপালেও ওই রকম থাকতে পারে। মনে করতেছেন যে 16 বছর গেছে, হয়ে গেছে, না ভাই, বাঁচেননি ভাই, সামনে আরো বিপদ আছে। যদি এই মুহূর্তে উত্তম সময় আপনারা কাজে লাগাতে না পারেন, আমি আজকে বলে গেলাম সামনে আরো বিপদ আছে। সুতরাং ইউ শুড বি কেয়ারফুল। সবাইকে সচেতন হতে হবে, দাওয়াতি কাজ করতে হবে পাই টু পাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, 47 থেকে 50তম বছর পর্যন্ত আমার রাসূল শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী থাকলেন। এরপরে নবীজির চাচা আবু তালেব কি করলো ভাই? নবীজির চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। আমার নবীজিকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। নবীজি তার চাচার কাছে আসলেন, আপনারা সবাই জানেন, তারপরে বোঝানোর জন্য বলতেছি। তার চাচার কাছে আসলেন, এসে বলছেন, চাচা, সারাটা জীবন আপনি আমাকে কলিজা দিয়ে ভালোবেসেছেন, জাফর এবং আলীকে ইসলামের জন্য আপনি উৎসর্গ করেছেন। আপনার কাছে শুধু একটা অনুরোধ, মৃত্যুর সময় আপনি শুধুমাত্র একটিবার কালিমা পড়ে নেন, আমি রাসূল বললাম হাসরের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জেহেল পাশে বসে আছে, বলতেছে, আবু তালেব, এতদিন বাপ দাদার ধর্মের উপরে ছিলা, শেষ বয়সে আর ঈমান হারানোর আর দরকার নাই, আর তুমি মুহাম্মাদের কালিমা পড়ো না। আমার রাসূল ওই সময় বললেন, চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেন। আমি আপনার ভাতিজা, আমাকে নবী হিসাবে আপনার স্বীকার করতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তারপরেও হাসরের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব পড়ল না। খুব খেয়াল করে শোনেন প্রিয় ভাইয়েরা, আবু তালেব হচ্ছে আপন চাচা। কি চাচা ভাই? 8 বছর থেকে শুরু করে 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে শুরু করে আমার রাসূলকে 50তম বছর পর্যন্ত যিনি লালন পালন করেছেন, বুকের সাথে জড়িয়ে ধরেছেন, আমার রাসূলের এমন কোনো জায়গা নাই আবু তালেব চুমা খায় নাই। আল্লাহু আকবার বলেন। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আমার নবীজির উপরে কালিমা পড়লো না, মৃত্যুবরণ করলেন। আমার নবীজি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম।
আল্লাহ পাক বললেন মা কানা লিন নবী, নবীদের উচিত নয়, ওয়াল্লাযিনা আমানু এবং ঈমানদারদের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যদিও তারা নিকটাত্মীয় হয়, আসহাবুল জাহিম ইতিমধ্যেই তারা জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছে, যদিও নিকটাত্মীয় হয় তারপরেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নাই। আল্লাহু আকবার বলেন। রাসূলের হাতকে ফিরিয়ে দেওয়া হলো, আর আমাদের গ্রামে টাটকা মুনাফিক ইন্তেকাল করে মারা যায়, টাটকা মুশরিক মারা যায়, সারা জীবন আলেমদের বিরুদ্ধে চলেছে, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চলেছে, সারা জীবন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে চলেছে, এইরকম টাটকা মুশরিক কাফের মুশরিক মারা যায়, আর আমাদের গ্রামের হুজুর যে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়। আছে না নাই ভাই? খেয়াল করবেন, কোরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে সে ব্যক্তি কাফের। সারা পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস এই ফতোয়া উল্টাতে পারবে না। একটা শব্দ কেউ যদি অস্বীকার করে কোরআনের, সে কি বলেন? কাফের। এবার আমি আপনাদের জানতে চাই, আপনাদের গ্রামের যে লোকটা নামাজ ভালোবাসে, নামাজের পক্ষে কথা বললে ওই লোকের কোনো সমস্যা হয় না, রোজা ভালোবাসে, রোজার পক্ষে কথা বললে কোনো সমস্যা হয় না, হজ করা লাগবে, হজ করা ফরজ, সেই পক্ষে কথা বললে কোনো অসুবিধা নাই, যাকাতের পক্ষে কথা বললে কোনো অসুবিধা নাই, যখন মসজিদের হুকুম, যখন মসজিদের হুজুর বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আয়াত দিয়া যখন বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, যে কোরআন দিয়া আল্লাহর ঘর মসজিদ চলবে, ওই কোরআন দিয়া বাংলাদেশের সংসদ ভবন চলবে। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আপনাদের গ্রামের এমন মানুষ আছে না নাই ওই সময় বলে হুজুর রাজাকার, হুজুর রাজনীতি করে, রাজনীতিবিদ, এই কথা বলে না ভাই? কিন্তু সব আপনি মানতেছেন, এই আয়াতগুলোকে আপনি কোরআন থেকে কেটে দিতে পারবেন? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বুঝতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি, অপমান করার জন্য নয়। সব আপনি মানতেছেন, অথচ যখন বলা হচ্ছে জমিন যার, আইন চলবে তার, এই কথা যখন বলা হচ্ছে তখন আপনি বলতেছেন হুজুর রাজাকার। এই হুজুর নিশ্চয়ই রাজনীতি করে, আর তা না হলে এমন কথা বলে কে? কথা কয় না। অস্বীকার করতে পারবেন ভাই আমার? অস্বীকার করা যাবে না। সব কিছু মানলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হোক, এটা যদি আপনি না মানেন আপনার জানাজা পড়াও জায়েজ নাই। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করে, আল্লাহ পাক ওহী নাযিল করেছেন লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, ভবিষ্যতে কোনো মুনাফিক যদি মৃত্যুবরণ করে, হে রাসূল আপনি তার জানাজার নামাজ পড়াতে পারবেন না, লা তাকুম আলা কবরি, এমনকি কবরের পাশেও আপনি দাঁড়াতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি আজও বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? টুপি পরে, লম্বা লম্বা জুব্বা আছে, পাগড়ি আছে, এত সুন্দর দাড়ি, মনে হয় ফেরেশতা এসেছে, আসমান থেকে পালিয়ে এসেছে, অথচ দিন কায়েমের আন্দোলন যারা করে ওদেরকে ট্যাগ দেয়, এরা হলো ক্ষমতা লোভী। ঠিক কিনা ভাই? কে কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না। আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলমান হন, অবশ্যই আপনার ভিতরে সিদ্ধান্ত নিয়ে আসতে হবে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে। এই সিদ্ধান্ত যদি আপনি আসতে না পারেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যেটা বলতেছিলাম, আবু তালিব আমার রাসূলকে এত ভালোবেসেছে, আমার রাসূলের হাতকে ফিরিয়ে দেওয়া হলো এবং বলা হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক আপনাকে দেই নাই। যাকে ভালোবাসেন চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না। দেখেন, আপন মানুষ এত ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে, কিন্তু অনুগত্য করে নাই, আনুগত্য করে নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলের আনুগত্য করো। কি করো ভাই? আর আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যে রাসূলের জন্য জীবন দিয়ে দেয়, সব মানে, কিন্তু রাসূলের আনুগত্য করতে চায় না। কি রে ভাই, আমি বুঝি না, এরা কি সিরাত কি পড়ে না নাকি?
রাসূল 63 বছর বেঁচেছে, মক্কায় 13 বছর মার খেলো, আর মদিনা যাওয়ার পরে কোরআন দিয়া রাসূল 10 বছর রাষ্ট্র চালালো। এই ইতিহাস কি তাদের জানা নাই? কথা কয় না, জানা নাই। অথচ ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, মেডিকেলে পড়েছে, বুয়েটে পড়েছে, রুয়েট চুয়েট দেশের নামি দামি ইউনিভার্সিটিতে পড়েছে, এই ইতিহাসগুলো ওরা জানে না। কথা কয় না। আপনারা যারা সিরাত পড়েছেন বা একটু জ্ঞান অর্জনের চেষ্টা করেন, আমি আপনাদেরকে বলতেছি, রাসূল মক্কায় থেকেছেন 53 বছর। 53 বছর যেই জায়গায় থাকলেন সেই জায়গার নাম সোনার মক্কা হলো না। অথচ যেই জায়গায় রাসূল মাত্র 10 বছর থাকলেন সেই জায়গার নাম সোনার মদি। কথা কয় না, সোনার মদি। যেখানে 10 বছর থাকলেন সেই জায়গার নাম সোনার মদিনা হয়ে গেল, আর যেই জায়গায় 53 বছর থাকলেন সেই জায়গার নাম সোনার মক্কা হলো না কেন? প্রশ্ন আসে না নাই ভাই? কারণ নবীজি 53 বছর যেই জায়গায় থেকেছেন এই জায়গায় আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হয় নাই, এই কারণে সোনার মক্কা হয় নাই। আমার রাসূল মাত্র 10 বছর থেকেছেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কারণে মদিনার নাম সোনার মদিনা হয়েছে। স্বাধীনতার 53 বছর হলো ভাই, আজ পর্যন্ত সোনার বাংলা যতই বলেন সোনার বাংলাদেশ হয় নাই। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হবে ততদিন পর্যন্ত আমার দেশ সোনার বাংলাদেশ হবে না ভাই। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করলে কিছু করার নাই ভাই। আগেও মরছি, এখনো মরতেছি, ভবিষ্যতেও মরবো, কিন্তু আল্লাহর কোরআন বুকে জড়িয়ে মরতে চান। আরে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো আমার রাসূলের পক্ষে থাকবো, যতদিন বাঁচবো আমার আল্লাহর আনুগত্য করবো ইনশাআল্লাহ। বগুড়াবাসী রাজি আছেন তো আপনারা? দেখি কারা কারা রাজি আছেন, তো হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক বলে আমিন। দেখেন, আনুগত্য যদি না করেন জান্নাতে যাওয়া সম্ভব না। আমাদের দেশে কিছু মানুষ আছে, না বললেই না, বলতে চাই না, তারপরে বলতে হয় পরিবেশ পরিস্থিতির কারণে। কিছু কিছু মুরিদ আছে পীর সাহেবের ভক্ত হয়, হওয়ার পরে নামাজ রোজাদের দরকার নাই, এরকম আছে না? আবার যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই ভাই? পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। আরে আমি বানিয়ে বলতেছি না, আপনারা যারা নেট ঘাটাঘাটি করেন দেখবেন আপনারা এগুলো ওইদিকে বেশি, কুষ্টিয়া লালন শাহ মাজারে আপনি যদি কোনো সময় যান দেখবেন সব গাঁজা খাচ্ছে আর বাজাচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, দাওয়াতি কাজ করতে হবে রাসূলের মতো। কার মতো ভাই? আমার নবীজির উপরে আরো জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। নবীজির যখন 51তম বছর, কততম বছর ভাই? আমার নবীজি তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন। মক্কার জুলুম অত্যাচার নির্যাতন সইতে না পেরে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে আমার রাসূল ছিলেন হচ্ছে মোট 10 দিন। কতদিন? 10 দিন দিন ইসলামের দাওয়াত দিলেন। তায়েফবাসী দিন ইসলামের দাওয়াত গ্রহণ করলো না। 10তম দিনে তায়েফের লিডারেরা বলতেছে, মুহাম্মদ তোমার এইখানে দাওয়াত দিতে হবে না, যাও তুমি মক্কার জমিনে ফিরে যাও। মক্কার জমিনে আমার রাসূল যখন ফিরে যাচ্ছিলেন, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বলা হলো, ওই যে পাগল যায় তোমরা আঘাত করো। আমার নবীজিকে পাগল বলা হলো। ছোট্ট ছোট্ট সোনামণিরা সেই দিন কি করলো? ছোট্ট ছোট্ট নুরি পাথর নিয়ে আমার রাসূলের চেহারা মোবারক বরাবর আঘাত করতে লাগলো, দেহ মোবারক বরাবর আমার রাসূলকে আঘাত করতে লাগলো। আমার নবীজি দিন ইসলামের দাওয়াত দিতে গিয়া আমার নবীজির দেহ মোবারক থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহ থেকে এরা রক্ত ঝরিয়েছে, আপনি শুধুমাত্র একটি বার আমাকে হুকুম দেন, সাফা পাহাড় টানিয়া তায়েফবাসীকে আমি একেবারে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দেব। আমার নবীজি বললেন না, কারণ এদেরকে যদি দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়, আমি রাসূল কার কাছে দ্বীনের দাওয়াত দেব?
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূলকে আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের যে দাওয়াতের পদ্ধতি কিছু বুঝে আসতেছে আপনাদের? রাসূলের দাওয়াতের পদ্ধতি কেমন ছিল ভাই, আর আজকে আমাদের কেমন? এরপরে রাসূলের এই যে জুলুম, অত্যাচার, নির্যাতন, 2 মাস পরে তার স্ত্রী মারা গেল, তারপরে 52তম বছরে আমার রাসূলকে মিরাজে নিয়ে যাওয়া হলো, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, দিদার হলো। আল্লাহ পাক 2টা পুরস্কার দিলেন। একটা হচ্ছে আপনি আপনার উম্মতদেরকে বলবেন কেউ যদি আমার সাথে শিরক না করে। রাসূল বলেছেন মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন, কেউ মৃত্যুকাল করলো অথচ আল্লাহর সাথে শরীক করলো না, সেই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার পুরস্কার দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়া দিবে। সংক্ষেপে বলতেছি 2টা পুরস্কার দেওয়া হলো। নবীজি আসলেন, আসার পরে নবীজির বয়স তখন 52তম বছর। কত বছর ভাই? 52তম বছর। মক্কার কাফেরদের জুলুম, অত্যাচার, নির্যাতন কিন্তু রাসূলের উপরে আসেই। নবীজির বয়স এইভাবে 53তম বছর হয়ে গেল। কত বছর? 40 থেকে 53 বছর বয়স। যদি আপনারা একটু রিসার্চ করেন ভাই, দাওয়াতের পদ্ধতি কেমন আপনারা সবাই জেনে যাবেন। দ্বীন ইসলামের দাওয়াত দিতে হবে, এমন মানুষকে দ্বীন ইসলামের দাওয়াত দিতে হবে যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই। বাড়িতে 2 ভাই, ইসলাম কি, ইসলামী আন্দোলন কি, আল্লাহ কোরআন কেন আমাদের উপরে অবতীর্ণ করেছেন, কেন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আপন ভাই জানে না। আসে না নাই ভাই এরকম? এই জন্য পরিবার পরিজন এই মানুষদেরকে আগে দ্বীন ইসলামের দাওয়াত দিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির বয়স 53 বছর হয়ে গেল। হঠাৎ করে আমার নবীজি একদিন ঘুমিয়ে আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার পরিবেশ ভালো নয়, আপনার বাড়ির চতুর্পাশে মক্কার 12 জন লিডার 12টা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে হত্যা করে ফেলবে, আপনি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যান। আমার রাসূলকে বলতেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিবরাইল কেমন করে বের হব, বাবার তো কোনো উপায় নাই, কারণ আমার বাড়ির চতুর্পাশে মক্কার লিডারেরা ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গাতে শুয়ে আছেন এই জায়গায় আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেন। আপনি ঘর থেকে বের হন, দরজাটা খুলেন, ঘর থেকে বের হন, হাতের ভিতরে 1 মুষ্টি বালি নিয়া ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পড়ে বিসমিল্লাহ বলে আয়াত পড়ে আপনি এই বালিটা উপর দিকে ছুঁড়ে মারবেন, কাফেরদের চোখে মুখে পৌঁছানোর দায়িত্ব আমি জিবরাইলের। আমার নবীজি ঘর থেকে বের হলেন, বিসমিল্লাহ বলে আয়াত পড়ে বালির ভিতরে ফু দিয়ে উপরে ফিনকি মারলেন, কাফেরদের চোখে মুখে পৌঁছিয়ে যিনি দিলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আপনারা বলেন তো সেই আল্লাহ কি এখন মরে গেছে নাকি ভাই? মরে গেছে নাকি? বলেন মরে গেছে? 5 আগস্টে যে ঘটনা ঘটেছে আমরা কল্পনা করতে পারিনি ভাই, যে আমরা যে আল্লাহ যে এই খুনি স্বৈরাচার হাসিনা থেকে এই হাজার হাজার মানুষকে বাঁচাবে, কোনোদিনকে আমরা কল্পনা করেছি? সামান্য একটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলন আল্লাহ কোন জায়গায় নিয়ে যায় ঠেকাইছে। বারবার অবশ্য আমি বলতাম যে অসুবিধা নাই, আপনারা টেনশন করেন না, ল্যাংরা মশা দিয়ে কিন্তু আল্লাহ পাক নমরুদকে বিদায় করেছে, তাই না? তাই না? এরপরে আবার ফেরাউনকে পানির ভিতরে চুবাইয়া মেরেছে যিনি, তিনি কে? মানুষকে সান্ত্বনা দিতাম যে কোনো একটা পদ্ধতিতে দেখবেন আল্লাহ পাকের হাত থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছে। 5 আগস্টে অর্থাৎ 36শে জুলাই দেখেন আল্লাহ পাক এই স্বৈরাচারের হাত থেকে কি করে আল্লাহ পাক এই জনগণকে বাঁচিয়েছেন। এই কারণে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই আল্লাহ ভবিষ্যতেও থাকবে কি থাকবে না ভাই? থাকবে না? থাকবে না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা,
আমার নবীজি যখন বালিটা এইভাবে ফিনকি মারলেন কাফেরদের চোখে মুখে, জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে দিলেন। নবীজি দৌড়ে আবু বকরের বাড়িতে গেলেন। খুব ভালো করে বুঝতে হবে ভাই, নবীজির দাওয়াতি পদ্ধতি কেমন ছিল। আবু বকরের বাড়িতে গেলেন, দরজায় আলতো করে একটি করাঘাত করলেন। আবু বকর দরজা খুলে দিল। আমার নবীজি বলতেছে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলেছিলেন যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে আমাদেরকে মদিনার জমিনে হিজরত করে চলে যেতে হবে, সেই দিন থেকে আমি আবু বকর রাত্রি একটা মিনিটও ঘুমাই নাই। আল্লাহু আকবার। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার জমিনের দিকে যখন যাচ্ছিলেন, তিরমিজি শরীফের ভিতরে এসেছে, নবীজি বাইতুল্লাহর পাশে গিয়ে দাঁড়িয়ে আছেন। অঝর ধারায় আমার নবীজি কান্না করতেছেন। নবীজির চেহারা বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে যাচ্ছে। বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার নবীজি বলতেছে, ও বাইতুল্লাহ, তুমি হলো আমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর। মক্কার দিকে তাকিয়ে আমার রাসূল বলতেছেন, ও মক্কা, তুমি হলো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে শোনেন। নবীজি মনের আবেগগুলো তুলে ধরতেছে, কান্না করতেছে, মক্কাবাসীর উদ্দেশ্যে বলতেছে। মক্কাকে কেন্দ্র করে আমার নবীজি বলতেছে, যেখানে 53টি বছর আমি কাটিয়েছি, সেই জায়গা আমাকে ছেড়ে দিতে হচ্ছে। মক্কার কাফের মুশরিকরা আমাকে থাকতে দিল না, আমাকে ওরা অবৈধ নাগরিক ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। হে রাসূল, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি অবৈধ নাগরিক নয়। আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি আল্লাহ বললাম আপনি হলো মক্কা নগরীর বৈধ নাগরিক। বলে সুবহানাল্লাহ। রাসূলকে বলা হলো, হে রাসূল, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মনের ব্যথা বেদনা নিয়ে আজকে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, কোনো অসুবিধা নাই। এমন সময় আসবে মক্কা নগরীর বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দেব। ইতিহাস সাক্ষী, যেদিন রাসূল মক্কা ছেড়েছিলেন সঙ্গে ছিল মাত্র একজন। কয়জন ভাই? আর 8ম হিজরিতে আমার রাসূল যখন মক্কা বিজয় করেন, রাসূলের সঙ্গে ছিলেন 10 আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ কি আমাদেরকে বিজয় দিতে পারে না? অনেকে মনে করতেছে আন্দোলনের সাথে আছি, কতদিন আর হবে, কবে আর বিজয় হবে। কোনো অসুবিধা নাই, আল্লাহর কাছে অসম্ভব কোনো কিছুই না। হয়তো চিন্তা করেছেন 50 সাল, আল্লাহ পাক 2025 সালে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। এবার আসেন খুব সংক্ষেপে বাকি পয়েন্টগুলো বলে শেষ করে দিই, শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআনকে সংসদ ভবনে নিতে হলে কয়টি কাজ করতে হবে? 5টি। একটি হচ্ছে দাওয়াত দিতে হবে, তবে দাওয়াতের পদ্ধতি রাসূলের মতো হতে হবে। আউল ফাউল বই পড়ে মানুষকে দাওয়াত দেওয়া যাবে না ভাই। কোরআন এবং হাদিস থেকে তালিম করতে হবে, কোরআন হাদিস দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। না কি বলেন ভাই? আউল ফাউল বই পড়ে মানুষকে দাওয়াত দিলে হবে না, মারামারি লেগে যাবে। ওই যে অবস্থা এখন, ওই অবস্থা হবে। কোরআনের কাছে সবাই দুর্বল, ঠিক না ভাই? এই যে এত রাত হয়ে গেল, কোরআনের মাহফিল না হয়ে অন্য কিছু হলে আপনারা থাকতেন, মারামারি শুরু হয়ে যেত। চেয়ার না পেলে মারামারি শুরু হয়, আর কোরআনের আকর্ষণে সব পোয়ালের উপরে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আকর্ষণ আছে না নাই? 2 নাম্বার, আল্লাহর কোরআনকে সংসদ ভবনে যদি আমাদেরকে নিয়ে যেতে হয়, 2 নাম্বার কাজ হলো ঈমানের উপরে অবিচল থাকতে হবে। কিসের উপরে ভাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলতেছে, ও বগুড়াবাসী, ইন্নাল্লাযীনা ক্বালু, এ বগুড়ার মুসলমান যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। বগুড়ার মুসলমান বলেন তো আমাদের রব কে? এই কথা যারা বলবে, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মানুষগুলো যখন ইন্তেকাল করবে, ওই সময় আল্লাহ পাক ওই মানুষগুলোর কাছে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতারা কি করবে সেটা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ওই মানুষের কানের কাছে গিয়া বলবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সারাটি জীবন আল্লাহর পথে থেকেছ, দিন কায়েমের আন্দোলনের সাথে থেকেছ, কোরআনের পক্ষে থেকেছ, আমার নবীজিকে তোমরা নেতা মেনেছ। আমাদের নেতাকে, কথা কয় না, আমাদের নেতাকে বিশ্ব নবী মুস্তাফা, আমাদের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নেতা মেনেছো। আজকে তোমাদেরকে বলে গেলাম, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হচ্ছে সুম্মা ইসতাকামু, এর উপরে অবিচল থাকতে হবে। কি থাকতে হবে ভাই? ইমানের পরীক্ষা। সংক্ষেপে একটা সাহাবীর কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। একজন সাহাবীর কথা বলবো আমি ভাই, বলবো। ইসলামের ইতিহাসে তিনজন মানুষ সবচাইতে কালো, কিন্তু তাদের অন্তর সবচাইতে ভালো। একজন হচ্ছে হযরত লোকমান হাকিম। একজন নাম কি? লোকমান হাকিম। আকারে তিনি খাটো ছিলেন, কালো আকৃতির ছিলেন, অন্তর পরিচ্ছন্ন ছিলেন। আল্লাহ পাক তাকে নিয়ে একটা সূরা নাযিল করেছে। সূরার নাম কি? সূরা লোকমান। এবার আসেন, 2 নাম্বার হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, মক্কার লিডারেরা হেদায়েত পেল না, অথচ সেই আফ্রিকার কালো বেলাল রাসূলের কাছে এসে হেদায়েত পেয়ে সারা পৃথিবীর জন্য উজ্জ্বল নক্ষত্র হয়েছে। সুবহানাল্লাহ। কালো মানুষ। আর আরেকজন সাহাবের নাম হচ্ছে হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো সাহাবী, এত পরিমাণ কালো যে মদিনার কোনো মহিলা কোনো মেয়েকে তার সাথে বিবাহ পর্যন্ত দিতে চায় না। এই সাহাবীর ইমানের পরীক্ষা খুব মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপে বলছি। এই সাহাবী নবীজির কাছে গেলেন, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? আমার নবীজি বললেন, কেন তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি বলেছেন আন-নিকাহ নিসফুল ঈমান, আন-নিকাহ মিন সুন্নতি, বিবাহ হলো ঈমানের অর্ধেকাংশ, বিবাহ হলো আপনার সুন্নাত। আজ পর্যন্ত বিবাহ করতে পারলাম না, এই কারণে আমার ভয় হয়, আমি বুঝি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার নবী যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ রে, তুমি কি বিবাহ করতে চাও? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই বিবাহ করতে চাই, কিন্তু আমি এত পরিমাণ কালো, আকৃতিতে খাটো, মদিনার কোনো মহিলা আমার সাথে বিবাহ দিতে চায় না, কেমন করে আমি বিবাহ করব? আমার নবীজির সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখে দিলেন। তিনি হযরত সাদের হাতে দিয়ে বললেন, ইবনে ওহাবের বাড়িতে যাও, মদিনার সবচাইতে বড় বাড়ি, তার কাছে যাও, যে বলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিখানা দিয়েছেন। দৌড়ে তিনি সেখানে গেলেন, দরজায় করাঘাত করলেন। ইবনে ওয়াহাব দরজা খুলে দিল, চিঠিটা ইবনে ওয়াহাবের হাতে দিলেন। ইবনে ওয়াহাব চিঠিখানা খুললেন, খোলার পর দেখতেছে আমার রাসূল একটা চিঠি লিখেছেন। আমার নবীজি চিঠির ভিতরে বলেছেন, ইবনে ওয়াহাব, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার মেয়ে হুরহুরি, আর আমি আমার কালো সাহাবী সাদকে তোমার বাড়িতে পাঠালাম। আমি নিজে প্রস্তাব দিলাম, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে কালো সাহাবীর বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। দেখেন পরিবার, দেখেন হুরে মদিনা। হুজুর বলতেছে হুরে মদিনা। আমাদের সমাজের মেয়ের বাবা যারা আছে, এরা যখন মেয়ে বিয়ে দিতে যায়, তখন আগে শর্ত দেয়া হচ্ছে ছেলে সরকারি চাকরি করে কিনা। এটা হলো প্রথম মেয়ে, যে ছেলে সরকারি চাকরি করে কিনা, এটা হচ্ছে প্রথম শর্ত। আর আমার রাসূলের সময় দেখা হতো ছেলে আদর্শবান কিনা।
আলীকে যখন ফাতেমাকে বিবাহ দেওয়া হয়, আপনারা ইতিহাস পড়ে দেখেন কত বড় বড় ঘর থেকে ফাতেমার জন্য বিবাহ আসে, রাসূল রাজি হয় না। রাসূল খালি অপেক্ষায় আছে কখন আলীর পক্ষ থেকে প্রস্তাব আসবে। সুবহানাল্লাহ। অথচ আলীর ঘরে চাউল নাই, কারণ রাসূল দেখেছে আদর্শবান চরিত্রবান। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সেই বৈশিষ্ট্য আজকে মেয়েদের বাবার ভিতরে থাকতে হবে। সরকারি চাকরিজীবী যদি খুঁজেন, ঘুষ খাবে আর আনবে, আপনার মেয়ে একুলো হারাবে ওকুলো হারাবে। ঠিক কিনা ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিখানা পড়ে ইবনে ওয়াহাব বলতেছে, আকাশ কুসুম চিন্তা করে কোনো লাভ হবে না, তুমি হলো মদিনার সবচাইতে কালো সাহাবী, তোমার সাথে আমার মেয়ের বিবাহ হতে পারে না, যাও চলে যাও। হযরতে সাদ চলে গেলেন। হুড়হুড়ি ঘরের ভেতর থেকে সবকিছু শুনে বাবার কাছে দৌড়ে এসে বলতেছে, বাবা, ও বাবা, তুমি যে আমার রাসূলের কথা অমান্য করলে, তুমি কি জানো না নবীজির কথা যদি অমান্য করি আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে? বাবা, তুমি কি জানো না? তুমি যাও তাড়াতাড়ি হযরত সাদকে ধরে নিয়ে আসো। আমি হুড়হুড়ি হযরতে সাদকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ইমানের পরীক্ষা বোঝানোর চেষ্টা করছি। হযরতে সাদ নবীজির কাছে চলে গেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদরে বিবাহ করবা, মহরানা দিতে হবে। মহরানা হচ্ছে 400 দিরহাম দিতে হবে। কত দিরহাম ভাই? 400 দিরহাম দিতে হবে। হযরতে সাদ বলতেছে, 400 দিরহাম তো দূরের কথা, 4 দিরহাম আজ পর্যন্ত আমি চোখে দেখি নাই। নবীজি বললেন, কোনো অসুবিধা নাই, আলীর কাছে যাও, ওসমানের কাছে যাও। হযরত আলীর কাছে গেলেন, ওসমানের কাছে গেলেন, দুইজনই 300 600 দিরহাম দিলেন। নবীজির কাছে গেলেন, নবীজি 400 দিরহাম রাখলেন, 200 দিরহাম হাতে দিয়া দিলেন। নতুন বিবাহ করবা, স্ত্রীর জন্য তোমার কিছু কেনাকাটা করার দরকার আছে, যাও বাজারে যাও, কিছু কেনাকাটা করো। হযরতে সাদ দৌড়ে বাজারে গেলেন। খুব সংক্ষেপে বলতেছি ভাই, ইমানের পরীক্ষা বোঝানোর জন্য দৌড়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর স্ত্রীর জন্য কেনাকাটা করতেছে। লাল টুকটুকে একটি শাড়ি কিনেছে। এমত অবস্থায় কে যেন বলতেছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন। ইমানের পরীক্ষায় পড়ে গেলেন। একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। জমিনের দিকে যখন তাকায় তখন চিন্তা করে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ। আমি একজন কালো মানুষ, আকারে খাটো, মদিনার কোন মেয়ে আমার সাথে বিবাহ আজ পর্যন্ত দিতে চায় নাই। সেই জায়গায় মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ। দুনিয়ার কোন মহিলার উপভোগ করা হলো না, কোন মহিলার সঙ্গে স্পর্শে যেতে পারলাম না, আমি বিবাহই করবো, এইরকম চিন্তা করতেছে। আবার যখন আসমানের দিকে তাকায়, ইমানের পরীক্ষা আছে না নাই ভাই? আসমানের দিকে তাকায়, তখন আবার চিন্তা করতেছে, আহারে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আমি ঘর করব, সংসার করব, কিন্তু আমার রাসূল যুদ্ধের ময়দানে যে কাফেরদের মার খাবে তা কখনো হতে পারে না। এইরকম চিন্তা করতে করতে হযরতে সাদ এক পর্যায়ে তিনি অবশিষ্ট যেই টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো দিয়ে একটি তরবারি কিনলেন আর একটি ঘোড়া কিনলেন। কেনার পর ও বগুড়ার মুসলমান, ইমানের পরীক্ষা দেখেন ভাই, সুন্দরী স্ত্রীর মায়া মোহাব্বত ত্যাগ করে একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনলেন। ঘোড়ার পিঠের উপরে চড়ে তরবারি হাতে ভিতরে নিয়া স্ত্রীর জন্য যে লাল টুকটুকি শাড়িটা কিনেছিলেন, এই লাল কাপড় পরিধান করে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তিনি চিন্তা করলেন, আজকে আমার মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ, কারণ রাসূল নিজে ঠিক করেছেন আমার রাসূল যদি দেখে আমাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে দেবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাল কাপড় পরিধান করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছে। অসংখ্য কাফেরকে জাহান্নামের টিকিট হাতে ধরায়া দিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। এক পর্যায়ে সাহাবীরা বলাবলি শুরু করলো, লাল কাপড় পরিধান করে আমাদের সঙ্গে আবার কে যুদ্ধ করতেছে? হযরতে আলী বলতেছে, থামো, সে তো আমাদের পক্ষে যুদ্ধ করতেছে। এক পর্যায়ে আমার নবীজি দেখে ফেললো, তার হাত দেখে ফেললো, পা দেখে ফেললো। আমার নবীজির আর বুঝতে বাকি রইল না, এ হলো আমার মদিনার সবচাইতে কালো সাহাবী হযরতে সাদ। আল্লাহু আকবার বলেন।
ইমানের কি পরীক্ষা। নবীজি দৌড়ে গেলেন হযরতে সাদের কাছে, যাওয়ার পরে হযরতে সাদকে বলতেছে মাথার ঘোমটা খোলো দেখি। মাথার ঘোমটা খুললো, দুইজনের চোখের দিকে তাকিয়ে আছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, দাড়ি পর্যন্ত ভিজে গেছে। আমার নবীজির চেহারা মোবারক কান্না দিয়ে আমার নবীজির চেহারা মোবারক ভিজে গেছে, টপ টপ করে পানি ধরতেছে। আমার নবীজি হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ রে, দুনিয়ার সব চাইতে সুন্দরী মেয়ের মায়া মোহাব্বত ছেড়ে দিয়া আজকে যুদ্ধের ময়দানে এসেছো রাসূলকে খুশি করানোর জন্য, দিন কায়েমের আন্দোলন করার জন্য। আমি রাসূল বললাম, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ করতেছে কাফেরদের বিরুদ্ধে। এক পর্যায়ে ঘোড়ার পায়ের উপরে কাফেররা আঘাত করলো, ঘোড়া পড়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলেন। হযরতে সাদের ডান পায়ের উপরে আঘাত করলেন, ডান পা কেটে গেল। বাম পায়ের উপরে আঘাত করা হলো, বাম পা কেটে গেল। ডান হাতের উপরে আঘাত করা হলো, ডান পা কেটে গেল। এবার বাম হাতের উপরে আঘাত করা হলো, বাম পা কেটে গেল। শুধুমাত্র দেহখানা রয়েছে। তরবারি দিয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে কাফেরের বাচ্চারা এমন জোরে আঘাত মেরেছে, হযরতে সাদ সঙ্গে সঙ্গে শহীদ হয়েছে। বলে সুবহানাল্লাহ। নবীজি আসলেন হযরতে সাদের কাছে, তার মাথাটা উরুর উপরে রেখে আমার নবীজি কাঁদতেছে আর চিন্তা করতেছে, আহারে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ। এই বিবাহ মায়া মোহাব্বত ত্যাগ করে হযরতে সাদ জিহাদের ময়দানে এসেছে। কিছুক্ষণ পরে আমার নবীজি আবার মুস্কি হাসে দিলেন, চেহারাটা ঘোরালেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী দেখে ফেললেন। দেখে ফেলার পর তিনি বললেন, কারণ কি, এর ব্যাখ্যা কি আমরা জানতে চাই। ওই সময় নবীজি বললেন, আবু লুবাবা রে, যে সময় কান্না করতেছিলাম ওই সময় সাদ সম্পর্কে আমি ভাবতেছিলাম মদিনার সবচাইতে সুন্দর মেয়ে মায়া মোহাব্বত ত্যাগ করে যুদ্ধের ময়দানে এসেছে, এই ভেবে আমি কান্না করছিলাম। কিন্তু যখন দেখলাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য কে কার আগে নিবে, এই প্রতিযোগিতায় যখন জান্নাতের হুরগুলো একটা আরেকটার সাথে প্রতিযোগিতা করছিল, ওই দৃশ্য দেখে আমি রাসূল হেসে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই দেখেন ইমানের পরীক্ষা। মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ। আমি আপনি হলে কি করতাম ভাই? মদিনার লাগবে না, এই গ্রামের সবথেকে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ। তাহলে আমরা দিন কায়েমের আন্দোলনের সাথে শরীক হতাম ভাই? কথা বলেন, শরীক হতাম? যুদ্ধের ময়দানে ডাক আসলে যেতাম না। এই যে ইমানের উপরে অবিচল। আর আমাদের দেশের মানুষ তো এই যুদ্ধ তো দূরের কথা, ভোটের আগের দিন 100 টাকা পাইলে ইমান বিক্রি করে দেয়। আসে না নাই? কথা বলেন, আসে না নাই? সারা বছর কয় লোকটা খুব ভালো, খুব ভালো, একবারে আসলেও ভালো, সব বিশ্বাস করে মনে প্রাণে, কিন্তু ভোটের আগের দিন 100 টাকা হাতে দিছে আর ইমান বিক্রি করে দিছে। এতদিন এই জায়গায় ছিল, এখন ওই জায়গায় চলে গেছে। এই যে ইমানের উপরে আল্লাহ এই আয়াত কেন নাজিল করেছেন? আল্লাহ বলেছেন সুম্মাস্তাকামু, এর উপরে অবিচল থাকতে হবে। এই যে ইমানের উপরে আছেন, শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ ভাই? সাহাবীদের মতো থাকতে হবে। জীবন যাবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করা, কথা বলেন, করা যাবে না। 100 টাকা তো দূরের কথা নাকি? আমার প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের এখানে মাহফিল হচ্ছে শ্যামবাড়িয়ায় পূর্বপাড়া ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে। ফোরকানিয়া মাদ্রাসা এটা কি ইবতেদায়ী না মক্তব? মক্তব। আলহামদুলিল্লাহ। দিন, এই যে খেয়াল করেন, ইসলামকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, মানে কোরআনকে যদি সংসদ ভবনে নিতে চান, কয়টি কাজ করতে হবে? 5টি। এর ভেতরে কিন্তু একটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, আপনাকে পড়াশোনা করতে হবে। কি করতে হবে ভাই? সাতক্ষীরার এক মাহফিলে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বলেন তো যে আল্লাহ পাক বান্দাদের উপরে সর্বপ্রথম কি ফরজ করেছে? আপনারা বলেন তো কি ফরজ করেছে? ওখানকার মাহফিলে সব লোকজন বলতেছে নামাজ। কি বলেন ভাই? ডান পাশে এক সুপার বসেছিল দাখিল মাদ্রাসার। আমি হুজুরকে বললাম, হুজুর আপনি বলেন। হুজুরও বলতেছে যে নামাজ। অসুবিধা নাই, হয়তো জানে কিন্তু মিস্টেক হতে পারে, তাই না? মানুষ মাত্রই তো ভুল। কিন্তু আল্লাহ পাক সর্বপ্রথম যে শব্দ নাজিল করেছেন, শব্দ হচ্ছে ইকরা। ইউ হ্যাভ টু রিড ফর ইউর ক্রিয়েটর। তোমাকে যিনি সৃষ্টি করেছে তার নামেই পড়তে হবে। আল্লাহ পাক বলতেছে পড়ো, ইম্পারেটিভ ওয়ার্ড, আমরের সিগা, পড়ো, ইকরা
পড়ো। এই যে পড়াশোনা আমাদের দরকার আছে না নাই? আজকে আমাদের জ্ঞান নাই, এই কারণে আমরা ইসলামের বিরুদ্ধে যাই, ঠিক কিনা ভাই? কয় যে এই রাজনীতি করা হুজুরেরা কয়, কারণ হুজুরেরাই তো রাজনীতিবিদ হবে। কারণ রাজার যে নীতি, আপনারা বলেন তো পৃথিবীর রাজা কে? আল্লাহ। তা আল্লাহর যে নীতি অর্থাৎ রাজার যে নীতি সেটাকে বলা হয় রাজনীতি। আজকে আমাদের সমাজে তার রাজনীতি নাই, হয়ে গেছে পেট নীতি। কথা কয় না? উপায়ের একটা মাধ্যম, ইনকামের একটা মাধ্যম হয়ে গেছে। হুজুররা যদি রাজনীতিতে আসে, আল্লাহর কোরআন দেয়া যদি রাষ্ট্র পরিচালনা হয়, আপনারা এখানে সেখানে দৌড়াতে হবে না, আপনার একটা পয়সাও ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যেটা বলছিলাম সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে। যে পড়াশোনা আজ পর্যন্ত আমরা যারা করেছি তারা তো আলহামদুলিল্লাহ করেছি, আরও করবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সন্তান ছেলেমেয়েগুলো যারা যেখানে পড়াশোনা করবে সেখানে আমাদের সহযোগিতা করার দরকার আছে না ভাই? আছে না নাই? বাউলতে বলুন আছে না নাই? আপনারা কেউ উঠবেন না, আমি আমার পয়েন্টের আলোচনা শেষ করে তারপরে কিন্তু আলোচনা শেষ করব। মাঝখান দিয়ে আমি আপনাদের কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আমি মুসাফির, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ পাক ফিরিয়ে দেন। কৃপণতা কেউ করবেন না। এখানে অল্প মানুষ রয়েছেন, তারপরেও আমি বলছি আল্লাহর কোরআন যেহেতু 30 পারা, সুতরাং 30 জন মানুষ আমি শুধুমাত্র চাই। এখন না দিলেও অসুবিধা নাই, পরে দিবেন ইনশাআল্লাহ। 30 জন মানুষ চাই, 30,000 টাকা দিবেন, 1000 করে। মঞ্চের মানুষ, আমার কাজ হচ্ছে দাওয়াত দিতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে ইমানের উপরে অবিচল থাকতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। সূরা আলী ইমরান 103 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন তোমরা সবাই একত্রিত হয়ে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, লা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যেও না, দলে দলে ভাগ হয়ে যেও না। কার কথা ভাই? আজকে মুসলমানদের দিকে তাকান, মুসলমান পরিচয় দেয় আমি তাবলিগ, আমি আহলে হাদিস, এরকম পরিচয় দেয় কি দেয় না? আমি চরমনাই, আমি জামাত, আমি সুন্নি, এই ধরনের পরিচয় দেয়। কিন্তু মুসলমানদের একটাই পরিচয় হবে, উই আর মুসলিম, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা ভাই? আর কোনো পরিচয় নাই, সবাই মুসলমান। মুসলমানরা যদি আজকে এক জায়গায় এক কাতারে আসতে না পারে, সমস্ত ভেদাভেদ বলে গিয়ে, তাহলে আল্লাহর জমিনে দিন কায়েম করা সম্ভব নয়। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আশার বাণী শোনাচ্ছি, দল মত নির্বিশেষে সমস্ত ইসলামী দলগুলো যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, আল্লাহর এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। যদি এক জায়গায় আসতে পারে, আর যদি এরকম ঠেলাঠেলি হয়, সম্ভব? বলেন তো সম্ভব? ওরা আগে 180 মাইল বেগে দিছে, এবার আরেকজন এসে 200 মাইল বেগে দিবে। তুই খাবি মার আর জেলখানার ভেতরে বন্দি থাকবি। কারণ কাফের মুশরিকরা বুঝে না কোনটা আলিয়া আর কোনটা কওমি, বুঝে ভাই? আমাদের কোরআনের পাখি আলিয়া সেক্টরে ছিল, আল্লামা মামুনুল হক কওমি অঙ্গনের ছিল, 2 জনকে ভরেছে কোথা? ওরা কিচ্ছু বুঝবে না, সবগুলারে ধরে জেলখানার ভেতরে বন্দি করবে ভাই।